Good afternoon. Welcome to my channel কাকলি ব্লগ। আজকে আমাদের একটা বিশেষ দিন। আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল এবং আমরা এসেছি কারজাতে একটা রেস্টুরেন্টে যার নাম সল্ট। এখানে স্টেও করা যায়, ভীষণ সুন্দর জায়গা, অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড অ্যান্ড ইফ ইউ আর ফাইন ডাইনিং দেন এর থেকে ভালো জায়গা আর হয় না। যদিও খাওয়ার একটু এক্সপেন্সিভ, বাট বছরে একদিন স্পেশাল ডেতে চলাই যায়, হ্যাঁ না? তো এটা হচ্ছে কারজাতে, আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা। ভীষণ সুন্দর। ওলেডা ফার্মস এটাকে ওন করে এবং ভীষণ সুন্দর জায়গা। এখানে লাঞ্চ সারার পর কারজাতেই আমরা বাড়ি ফেরার পথে যে এনডি ফিল্ম স্টুডিও আছে আমরা সেখানে এলাম। এনডি ফিল্ম স্টুডিও বেশ একটা বড় ফিল্ম স্টুডিও, প্রচুর বলিউড ফিল্মের শুটিং হয়েছে এখানে। প্রায় 43 একর জায়গা নিয়ে এটা রয়েছে। তবে খুবই ভালো লাগলো আমার স্টুডিওটা, কিন্তু যেটা আমার মনে হচ্ছিল যে একটু যদি মেনটেনেন্সটা বেটার হতো তাহলে এই স্টুডিওটা অনেক বেশি অ্যাট্রাক্টেড হতো। আমাদের স্কুল থেকেও শুনেছি অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে দেখতে, কিন্তু অনেক কিছুই আমার মনে হলো যে মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও ভীষণ সুন্দর একটা ফিল্মি অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, একটা গ্রাম আছে, বাড়ি আছে, প্যালেস আছে, প্রচুর জিনিস আছে, মানে যেটা হয় রাস্তার চৌরাস্তা আছে, প্রচুর বলিউড ফিল্মের শুটিং এখানে হয়েছে। এইটা মোটামুটি 10টা থেকে 5:30 6টা অবধি খোলা থাকে। 500 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তারপরে এরকম স্টেশন বানিয়ে রেখেছে, বিভিন্ন কলকাতার একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। শোনা যায় যে স্লাম ডগ মিলেনিয়ার, তারপরে যোধা আকবর, স্ক্যাম 1992, ট্রাফিক সিগন্যাল, এরকম অনেক ছবির শুটিং এখানে হয়েছে। এখানে এই যে বিভিন্ন স্ট্রাকচার, এগুলো সব যে সিমেন্টের তৈরি তা না, কিছু কিছু কার্ডবোর্ড দিয়ে বানিয়ে এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে। একটা মার্কেট প্লেস দেখানো হয়েছে যেখানে বিভিন্ন রকম যেমন শুটিংয়ে দেখানো হয় যে কিনতে যাচ্ছে। এরা কি করে, এইগুলোকে কালার চেঞ্জ করে করে বিভিন্ন মুভিতে ইউজ করে থাকে, তো সেগুলোর জন্য এত সুন্দর দেখা যায় মুভিগুলোতে। অনেক স্ট্রাকচার আছে যেগুলো ছোট ছোট, এই যে যেমন এইখানে একটা গাড়ি পালকি রাখা আছে, এটাও মুভিতে ইউজ করা হয়। এইরকম সুন্দর জায়গা। এইটা একটা স্টেশনের মতো করা, স্ট্রাকচার করা, তো হাওড়া স্টেশনের মতো লাগছে। এর কালার চেঞ্জ করে আবার কোনো কোনো মুভিতে আবার এটা অন্যরকম হয়ে যাবে। এখানে একটা গেটওয়ে ইন্ডিয়া স্ট্রাকচার রাখা আছে। এই স্ট্রাকচারটা ছোট, কিন্তু যখন মুভিতে ইউজ করা হবে মনে হবে যেন গেটওয়ে ইন্ডিয়ার সামনেই কোনো শুটিং হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি একটা কেল্লার দিকে, মহলের দিকে। খুবই বড় জায়গা, প্রায় 43 একর জায়গা নিয়ে এই ফিল্ম স্টুডিওটা বানানো হয়েছে। অ্যান্ড প্রচুর বলিউড মুভির ক্রেজিও এখানে হয়েছে শুনেছি। এখানে এরকম কিছু স্ট্যাচুজ আছে যেগুলো বিভিন্ন জায়গাতে ইউজ হয়, মুভিতে হয়তো কোনো কারণে ইউজ করা হবে। এবার আমরা একটা মহলের দিকে যাচ্ছি, মানে এর ফোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এইটা দেখো, ফোর্টটা দেখে মনে হচ্ছে যে জায়গাটা বিশাল বড়, এই দেওয়ানি খাস টাইপের। এখানে যোধা আকবরের শুটিং হয়েছিল, অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মার্বেল বা সিমেন্ট এসব দিয়ে বানানো না, এগুলো একটা টেম্পোরারি স্ট্রাকচার। আমি এই টাইম স্কোয়ারের একটা জায়গায় দেখে আমি মনে করতে পারলাম যে আজব প্রেম কি গজব কাহিনীতে একটা জায়গা ওখানে ইউজ হয়েছে, ওটা আমার মনে এসে গেল।
দেখো হাতি, মহলের সামনে যেরকম হাতি থাকে, এই জায়গাটাতে ঘুরে ঘুরে বেশ নিজেকে একটু রানী রানী লাগছিল। আর একদম ভিড় নেই, আমরা এসেছি, আমরাই বোধহয় ট্যুরিস্ট একলা, তো ভালোভাবেই এটা ঘুরে দেখা যাচ্ছে। কিন্তু খুবই রোদ, গরম ভালোই আছে, কিন্তু খোলা জায়গা। চলো যাই। তাই বললো গাড়ি মিলেগা। এখানে একটা হাতি টুকরো টুকরো হয়ে গেছে। কি সব দিয়ে বানানো হয় দেখো ভেতরে। কিছু রিভিউ দাও জায়গাটার, দাও। বাদিকে দেখো, প্রাসাদ। আমরা এসে গেছি কেবিসি সেটে। চলো আমি ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টে বসবো, তুমি ভিডিও কর। যাক, হট সিটে বসতে পারার সুযোগ পেলাম। শুধু সামনে অমিতাভ বচ্চন নেই। বগ বগ। ওখান থেকে বেরিয়ে আমরা একটা ব্যাটারি চালিত গাড়িতে উঠলাম, যেহেতু জায়গাটা এত বড়, এখানে এরকম গাড়ি রাখা আছে যে টুরিস্টরা ভিজিট করতে পারে। আমাদের আবার এন্ট্রান্সে নিয়ে যাবে। মাঝখানে আমরা যাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে দিয়ে, যে আমরা সিনেমায় দেখি না, হিরোইনকে আটকে রেখেছে একটা ফ্যাক্টরির মধ্যে, তারপরে হিরো এসে তাকে বাঁচাচ্ছে, এখান দিয়ে ভেঙে চলে গেল গাড়ি ফ্যাক্টরির মধ্যে দিয়ে। তো সেই রকম একটা জায়গা আমরা ক্রস করছি এখান দিয়ে। তারপরে আরও অনেক জায়গা আছে, স্টেশন আছে, পোস্ট অফিস আছে, এরকম অফিস বিল্ডিং আছে, বিভিন্ন রকমের এসব জায়গা দিয়ে দেখতে দেখতে আমরা যাচ্ছি। যে জায়গাটাতে আমরা শুরু করেছিলাম, আবার সেই জায়গাটাতেই ফিরে যাচ্ছি।
এটা একদিনের জন্য ভিজিট করার জন্য খুবই একটা ভালো প্লেস। মুম্বাইয়ের কাছে, যদি মুম্বাই থেকে আসতে হয়, প্রপার মুম্বাই থেকে আসতে হয়, ঘন্টা 2 মতো লাগবে। আর নামি মুম্বাই থেকে 1 ঘন্টা মতো এটা জায়গাটা লাগবে। এরকম পোড়ো বাড়িও কিছু আছে, দেখে না গোয়াতে ছোট ছোট হাট টাইপের, সেগুলো রয়েছে। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই। গাড়ি আমাদের পৌঁছে দিল বক্স অফিসের কাছে। বক্স অফিসের টিকিট কাউন্টারটাকে নাম দিয়েছে বক্স অফিস। আর এইরকম ঢুকেই এই শিবাজির একটা সিংহাসন মতো আছে। আশা করি এই ব্লগটা তোমাদের ভাল লাগবে, যদিও ছোট, আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, তবু যা নিয়েছি কিছুটা ইনফরমেশন তোমাদের দিতে পারলাম। দেখো এখানে কি সুন্দর সুন্দর হাতি সার করে রাখা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করো যারা ইন্টারেস্টেড। আবার দেখা হবে শিগগিরই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই। এবার আমরা ফিরছি বাড়ির পথে।